আমি আপনাদেরকে অনুরোধ করবো, প্রিয় দেশকে যেভাবে আপনারা ভালোবাসেন এই ভালোবাসা আরো বাড়াতে হবে ইনশাআল্লাহ। জাপানের মাটিতে আপনারা আছেন, খুবই পরিচ্ছন্ন একটা দেশ। শুধু রাস্তাঘাট আর আঙ্গিনা পরিচ্ছন্ন নয়, ওদের মনটাও পরিচ্ছন্ন। এই দেশকে আপনারা সম্মান করবেন, কারণ তারা তাদের বুকের বিছানায় আপনাদের জন্য জায়গা করে দিয়েছে। আপনি ব্যবসা করুন, আপনি চাকরি করুন, আপনি লেখাপড়া করুন, এই 3 জায়গায় আমরা আছি। আপনি যেটাই করেন না কেন, তারা যদি তাদের বুকটা ওই রকম পেতে না দিত, আমরা কি সুযোগ নিতে পারতাম? তাহলে তাদের যে সোশ্যাল ডিসিপ্লিন যেটা আছে, সামাজিক যে শৃঙ্খলা আছে, এটার আমরা যেন গর্বিত অংশীদার হই। আমাদের কারো কারণে যেন তাদের শৃঙ্খলার সামান্য বিঘ্ন না হয়। তাহলে তারা আমাদের নিয়ে কমফোর্ট জোনে থাকবে, স্বস্তিদায়ক জায়গায় থাকবে। এই জায়গায় আপনারা যারা আছেন, আমাদের ডক্টর সাহেব কারেক্টলি বলেছেন, আমরা রেমিটেন্সের দিকে না তাকাইয়া আমরা আরো একটা জিনিসের দিকে তাকানো দরকার। আমার চাহিদা আপনাদের কাছে 2টা। আমার চাহিদা হচ্ছে রেমিটেন্স আমাদের লাগবে, কিন্তু এটা আমার 1 নম্বর না, এটা 2 নম্বর। 1 নম্বর চাহিদা হচ্ছে আপনারা আমাদেরকে কিছু মেরিট ইমপ্রেস করেন, কিছু ব্রেইন আমাদের দরকার। এখন এই ব্রেইন কারা? আমাদের দেশ থেকে যারা এখানে এসেছেন, লেখাপড়া করেছেন, বিভিন্ন সার্ভিসে আছেন, তাদের মধ্য থেকে কিছু মানুষকে আমরা অবশ্যই চিনি। প্রথমটা হচ্ছে ইন্টেলেকচুয়াল রেমিটেন্স, দ্বিতীয়টা হচ্ছে ফিনান্সিয়াল রেমিটেন্স। দ্বিতীয় আমার কাছে 1 নম্বর। যদি একটা জাতি মরালি এবং ইন্টেলেকচুয়ালি আগাইতে পারে, তার আর রেমিটেন্সের বেশি দরকার পড়বে না ইনশাআল্লাহ। কিন্তু এই জায়গা যদি দুর্বল থাকে, সারা দুনিয়া থেকে ভিক্ষা করে এনেও জাতির পেট পরান চলে। আমরা এই জিনিসটাই আপনাদের কাছে চাই। বিশেষ করে লেখাপড়া এবং গবেষণায় যারা আছে, তারা নিজেদেরকে ইনশাআল্লাহ 2টা এক্সিলেন্সি নিয়ে যাবেন দেশে ফিরে, অথবা এখানে থেকেও কন্ট্রিবিউট করবেন এজ ইউ লাইক। একটা হচ্ছে আপনার মোরাল এক্সিলেন্স, আর একটা হচ্ছে আপনার একাডেমিক এক্সিলেন্স। আমাদের এই আশা কি পূরণ হবে ইনশাআল্লাহ? আমরা বুকে জড়িয়ে নেব আপনাদেরকে। আমরা আমাদের বগি আছে, ইঞ্জিনও আছে, কিন্তু ককপিটে বসানোর মতো ক্যাপ্টেন নেই আমাদের ক্যাপ্টেনের অভাব। এই অভাবটা সারা দুনিয়া থেকে ইনশাআল্লাহ আমরা চেয়ে নিব এবং পূরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যা রিজিক দিয়েছেন ভাগ বাটোয়ারা করে খাবো, কোনো অসুবিধা নেই, একসাথে থাকবো। বড় কিছু দিতে পারবো না হয়তো, বা কোনোদিন আল্লাহ সুযোগ দিলে সম্মানটুকু দেওয়ার চেষ্টা করবো। আপনি যেন ওখানে কাজ করে সম্মানিত বোধ করেন। বহু বন্ধু ভাই দিয়েছেন বড় আশা নিয়ে দেশে কাজ করার, একটা শাইনিং ফেস নিয়ে ফেরার সময় একটা ফেড ফেস নিয়ে তিনি ফিরেছেন, মনের যন্ত্রণা নিয়ে, আক্ষেপ নিয়ে। বিমানবন্দরে এসে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, বিদায় হে প্রিয় বাংলাদেশ। আমরা ওই বিদায়টা আর শুনতে চাই না, আমরা বারবার শুনতে চাই, ওয়েলকাম মাই ডিয়ার বাংলাদেশ। হে বাংলাদেশ, তোমার পাশে আছি, তোমাকে স্বাগত। আমি জাপানে থাকলেও তোমাকে স্বাগত, আমি যদি দেশের মাটিতে যাই তাও তোমাকে স্বাগত।